তাহাজ্জুদ সালাত কি 8 রাকাত? জি, তাহাজ্জুদ সালাত 8 রাকাত। 4 রাকাত সালাত আদায়ের পর কি কোনো ভিন্ন দোয়া আছে? ভিন্ন দোয়া নেই। তবে তাসবিহ তাহলিল জিকির আজকার বসে থেকে করবেন, হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। স্বামী স্ত্রী কি একই রুমে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবে? পারবে। পাশাপাশি দাঁড়িয়েও করতে পারবে, যখন একা একাই পড়বে। আর জামাত করলে স্বামী আগে থাকবে, স্ত্রী পিছনে থাকবে। অন্ধকারে কি তাহাজ্জুদ সালাত আদায় করতে হয়? অন্ধকারে করা ভালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে ঘরে তাহাজ্জুদ পড়ছিলেন সে ঘরে বাতি ছিল না, ল্যাম্প হারিকেন ছিল না। কোন নির্দিষ্ট সময়ে স্বামী স্ত্রী মেলামেশা করলে কি ছেলে সন্তান পাওয়া যাবে? কোনো নির্ধারিত সময় নেই, কোনো নির্ধারিত সময় নেই। যখন আপনি সুবিধা মনে করেন তখনই মিলনে যাবেন, আর কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতে হবে। মুয়াজ্জিন আজান একামত ইমাম হতে পারবে কি? মুয়াজ্জিন আজান দিতে পারবে, মুয়াজ্জিন ইমামও হতে পারবে, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বললেন, 2 জন থাকলে একজন আজান দিবে আর 2 জনের বড়জন ইমামতি করবে। তখন তিনি বলেননি যে একজন আজান আর একজন একামত। ইমাম বললেন যে একজন আজান দিবে আর বড়জন ইমামতি করবে। তো বড়জনই হয়তো আজান দিয়েছে, বড়জনই ইমামতি করবে, সমস্যা নেই। মাহফিলের আয়োজন করার জন্য রাস্তায় দাঁড়িয়ে পথে পথচারীদের থামিয়ে টাকা আদায় করা যাবে কি? জি না, এই প্রথা বন্ধ করতে হবে। এইভাবে টাকা আদায় করা যাবে না। সূরা নিসার 85 নম্বর আয়াত দিয়ে ভোট দেওয়ার দলিল পেশ করছে, এটার সত্যতা জানতে চাই। নির্বাচন তো রাসূলের যুগে ছিল না, তো এটা হবে কি দিয়ে? আল্লাহুস সামাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওস্তাজি, কেউ আপনার প্রতিষ্ঠানে জমি দান করলে সেটা আপনার নামে দলিল করতে হবে, কেউ কেউ মনে করে ওটা তার অপবাদ আমার উপরে। আল্লাহ তাকে মাফ করুক, মরলেই জাহান্নামের মতো পাপ এটে। ওটা আমাকে জিজ্ঞাসা করেন। আর কত জমি, প্রায় 100 বিঘা জমি রূপগঞ্জে, প্রায় 60-70 বিঘা জমি তানোরে, প্রায় 50 বিঘা জমি রাজশাহীতে, প্রায় 12 বিঘা জমি ময়মনসিংহে, প্রায় 10-12 বিঘা জমি কুষ্টিয়ায়, প্রায় 5-6 বিঘা জমি ঝিনাইদহে, প্রায় 10-12 বিঘা জমি ফেনীতে, প্রায় 7-8 বিঘা জমি এতে চট্টগ্রামে, শহরে 2-3টা বড় বড় জমি। তো এত জমি আমার নামে করে নিব? তোমার স্বভাবটা কেন এত দুর্বল? তোমার কি হবে সেটা আমার খালি ভয়, যে তোমার কি হবে। কেন তুমি না জেনে মন্তব্য করতে গেলে? নেবরাস সরকার অনুমোদিত ফাউন্ডেশন, সব জমি নেবরাসের নামে রেজিস্ট্রি হয়। এখন আমি বেঁচে আছি, আমি সভাপতি, আমি মরে গেলে যে সভাপতি হবে তারই নাম থাকবে। নেবরাস একটা অলাভজনক ফাউন্ডেশন, তো ওতে তো মানুষ লাগবে, না হলে ওইটা কি দিয়ে দাঁড়াবে? তো ওতে একটা সভাপতি আছে, সেক্রেটারি আছে। সভাপতি হলাম আমি, আর সেক্রেটারি হলো আমার ছোট ভাই মোস্তফা কামাল, বরিশালে থাকে, বরিশাল জামিয়া সালাফিয়া দেখাশোনা করে। তা আমি যখন মারা যাব সেখানে আর একজন লোক আসবে ইনশাআল্লাহ। তখন আপনারা বলবেন ওরই নামে সব জমি, কি হবে তখন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। সকলে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে
সকালে মক্তবে আসার জন্য মসজিদের মাইকে ডাকা যাবে কি? যাবে, সমস্যা নেই, শিক্ষার জন্য। তবে মৃত্যু সংবাদ দেওয়া যাবে না, হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। রিয়া আন্নাস কিভাবে দূর করব? মানুষকে লোক দেখানো কাজ। বেঁচে থাকো, চেষ্টা করো, কাউকে তুচ্ছ মনে করিও না। কাউকে দেখে একবারে কথা না বলে অহংকার করে চলে যায় না, তাহলেই হবে। লোক দেখানো ইবাদতের মনোভাব সৃষ্টি হয়। বেঁচে থাকো, ইবাদত যেভাবে করছিলে সেভাবে করতে থাকবে। কেউ ঢুকলে পরিবর্তন করিও না। অন্তরের হিংসা এবং অহংকার দূর করার উপায়, রাতে কান্নাকাটি করো। হিংসা চলেই আসে, হিংসা খুব খারাপ জিনিস। আমার জীবনে দুটা স্বাদ, মানুষের প্রতিশোধ নিব না, আর মানুষের পিছে পড়বো না, কারো বদনাম করব না। জনাব, ভুল হলে মাফ করবেন। আপনি বলেছেন এক ঋতুতে প্রতিদিন একবার করে তালাক দিলে তা এক তালাক, এটা কি কোরআন হাদিসে? জি, এটা কোরআনের কথা। আল্লাহ বলছে ফাতাল্লিকুহুন্না ইদ্দাতিহিন না, ওদের যখন ইদ্দাত হাইজ ভালো হয়ে যাবে তখন তালাক দাও। যতদিন পর্যন্ত আবার হাইজ না হচ্ছে ততদিন হলো তালাক দেওয়ার একটা তালাকের সময়। তুমি একটু নিজেই পড়ো না, সূরা তালাকে আছে এই আয়াত। 3 হাইজে 3 তালাক, 3 তহুরে 3 তালাক। অতএব এক পবিত্রতায় যদি লাখ কোটি বার দাও তো একটাই। ইসলাম গণতন্ত্রকে স্বীকৃতি দেয়। এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর জাকির, এক শ্রেণীর আহলে হাদিস দাবিদার, তারা বলেন আপনিও আপনার ছেলেগণ কোরআন অস্বীকার করে। আমরা সংগঠন মানি না। সংগঠন মানে তোমার বদনাম করে জীবন হারাবো? সংগঠন না মানলে কি হয়? কোরআন অস্বীকার করে। কোরআনের সংগঠনের কথা বলেছে। তুমি যদি সত্যি লিখে থাকো তাহলে কেউ তোমাকে বলেছে, পরের না পরের দেনা বাঘ মেরেছে ঝলসা কানা, পরের কথাই চলে, ইহকাল হারায় না পরকাল হারায় না। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার নামে কথা বললে খুব হিসাব করে বলো। 1 মিনিটের জন্য আমি জাতির কাছে কোনোদিন নত হইনি, 1 মিনিটের জন্য। তুমি তো বহু দূরের কথা, তোমার নেতা তো বহু দূরের কথা, তোমার হুজুরকে আমি ধত্তবে রাখিনি আমার জীবনে। আমার জীবনে আমি কোনোদিন কারোর বদনামে যাই না, প্রতিশোধ নি না। এক ছেলে এক মেয়ে বড় হয়ে মারা গেছে, তাদের কি এখন আকিকা দিতে হবে? 7 দিন পার হয়ে গেলে আকিকা নেই, এটাই চূড়ান্ত। 7 দিনের আগে মারা গেলে আকিকা নেই, 7 দিন পার হলে আকিকা নেই। গরু দিয়ে আকিকা চলে না, ওঁট দিয়ে চলে না, আকিকার জন্য দাঁত লাগে না, আধা মরা ছাগল হলেও হবে। সব ঠিকঠাক লাগে কুরবানিতে। আকিকা আর কুরবানি এক নয়। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি, আর কুরবানি হচ্ছে নেকির কাজ। আকিকা হলো দিতেই হবে, আর কুরবানি হলো দেওয়া ভালো। দুটো কি সমান? কুরবানি হলো দেওয়া ভালো, আর আকিকা হলো দিতেই হবে। কুরবানির পশু সুন্দর ঝকঝকে মোটা তাজা, আর আকিকা ভালো ঝকঝকে কানা ল্যাংড়া খোড়া মরবে, একটা হলি হল। গ্রামে গ্রামে মহিলা মানুষ দ্বারা চুল
চুল বাছা এবং মাথার চুল বিক্রয় করা হারাম, পুরা হারাম। এইভাবে চুল তোলাও যাবে না, এইভাবে চুল বিক্রি করা যাবে না। মহিলাদের চুলের অনেক দাম আছে, এখানে সেখানে না ফেলে মাটিতে পুঁতে দিতে হবে, বিক্রি করা হারাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সারাদিন মেঘ একটু আকাশে থাকলেও, এলোমেলো থাকলেও বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সবারই উপকার করতে চেয়েছিলাম। হয়তো সবার ওই জামিয়া সালাফের জন্য কুপন আছে এখানে, কত টাকার যেন আছে, 20-30 টাকার আছে। সবাই সহযোগিতা করবেন। তা আমার দিনী ভাই বোনকে পত্রিকা এবং বই পুস্তকগুলো নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, নিজেরা পয়সা খরচ করে সব পত্রিকা বের করেন। কয়েকটা প্রশ্নের উত্তর। আমাদের এলাকার মহিলারা বাড়ি বাড়ি মহিলা মাহফিল করে, এভাবে বৈঠক করা যাবে না, অনেকদিন আগে বলেছি। তুমি এটা রাখো, পরে দিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি। রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসাতে, তাই আমি রাজমিস্ত্রির কাজ ছেড়ে তরকারির ব্যবসা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন রইল, মেয়েদের মাসিক হওয়া অবস্থায় কি কোরআন স্পর্শ করে পড়বে? জি, স্পর্শ করে পড়বে, প্রমাণে বুখারী মুসলিমের হাদিস। উপদেশ বইয়ে দলিল দেওয়া আছে হাইজের আলোচনায়। আকবর বিন আবেদ। আসসালামু আলাইকুম। আপনার কাছে আমার প্রশ্ন, ধূমপান করলে ইবাদত কবুল হবে না? হবে না। বিড়ি সিগারেট জর্দা খেলে ইবাদত কবুল হবে না, এটাই ঠিক। এই ছেলেকে বাতাস করে তো, বাতাস করে লাশ গোসল দেওয়ার সময় কি কোনো দোয়া আছে? জি না, বিসমিল্লাহ। বাজারে হিন্দুদের হাতে বানানো কোনো খাবার কি খাওয়া যাবে? যাবে, রুচি হলে খান, ওদের জবে খাওয়া যাবে না। ওরা কেন বিসমিল্লাহ বলে তো জবে করবে না, এই জন্য এটা হারাম। হিন্দুর দোকানপাটে খেতে পারেন, রুচি হলে খাবেন। আমাদের এলাকায় ছেলের যোগ্যতার উপর নির্ভর ছাড়াই অনেক বেশি দেনমোহর করা হয়। দেনমোহর বেশি হলে বিবাহে বরকত কম হবে, দেনমোহর কম হলে, খরচ কম হলে বিবাহে বরকত বেশি হবে। মসজিদের মাইকে এগুলো বলা যাবে কি? আগামীকাল টিসিবি মাল দিবে? জি না, এগুলো ব্যবহার মসজিদের মাইকে সব কাজে ব্যবহার হবে না। শায়েখ, আমাদের বাজারের অনেক দোকানদার সকালে দোকান খুলে বাকি দেয় না। সকালে দোকানে বাকি না দেওয়া শিরক। যদি বিকালে দেয় তাহলে সকালও দিতে হবে, আর যদি কোনো সময় না দেয় তো ভালো কথা। প্রথম দোকান খুলেছে, দেওয়া যাবে না, তাহলে লোক মুশরিক, দোকান একদিন হারিয়ে যাবে, থাকবে না। ঘোড়ার গোশত খাওয়া হালাল না হারাম? হালাল, রুচি হলে খাবে। আমি নামাজ না পড়লে স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কি? বলতে থাকবে, অনুরোধ করতে থাকবে। স্ত্রী নামাজ পড়লে স্বামীর করণীয় কি? বাধ্য করবে নামাজ পড়তে। বেতর সালাতের পর 2 রাকাত নফল সালাত আদায় করা যাবে? যায়, 2 রাকাত নফল সালাত আদায় করা যায়। ছেলের তালাক দেওয়া বউয়ের সাথে ছেলের মা বাবা মোবাইলে কথাবার্তা এবং চলাফেরা করতে পারবে কি? মুসলিম হিসাবে করতে পারে। আসসালামু আলাইকুম।
শায়েখ দিনের বেলা সহবাস করে কি কাজ করা যাবে? যাবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, মৃত্যুর বাড়িতে কয়দিন চুলা বন্ধ থাকবে? চুলা বন্ধ থাকবে না, 3 দিন মানুষে খাবার দিবে, তাহলে 3 দিন বন্ধ থাকতে পারে। দান করা টাকা কি ফেরত নেওয়া যায়? জি না। আগের ঈদগাহতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই। এইখানে নাকি জুমা মসজিদ একটা, ঈদগাহ 2টা। আজ থেকে নিয়ে 50 বছর আগে আমাদের ঈদগার মাঠ একটাই দেখেছি, আমি শুনি এখনো আছে। 30-40টা গ্রাম আছে। পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাল্লাহ। নত হন, ভালো হবে, আগেরটা বহাল থাকবে। যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দিয়ে বড় জায়গা নেবেন। শায়েখ, আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে। জি না, সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না। স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে? জি না। বাবা মা আকিকা না দিলে নিজে বাবা মার 7 দিন পরে আকিকা নেই, বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি? মেয়ের মতো আদর করবে, মেয়ে স্বীকৃতি দিবে না। ও জমি পাবে না মা মরলে, শাশুড়ি মরলে, তবে মেয়ের মতোই স্নেহ করবে। আমি তো বলেছি 1000 বার মেয়েকে বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয়। তখন আমার মা বলছে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা, বাড়ুক না বাড়ুক, আপনারা একটু বৌমাকে মা বলেন তো 1000 বার, দেখা যাক কি হয়। কয়টা বউ একটু দেখলে হ্যাঁ ঘুরে বেড়াই। শায়েখ, যাদের বিয়ে করার সমর্থন আছে তবুও বিয়ে করছে না, বাপ মা সবাই পাপী হবে। বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে আমার স্বামী জেনাখোর এটা লেখা ছিল, অত দূর নিচে যায়েন না। দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায়। জোহরের সালাতে ইমাম 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে, যারা 2 রাকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় ইমাম পরবর্তী রাকাত শুরু করেছে। যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে এখন, বাস ওটা শেষ। সবাই আহলে হাদিসকে পছন্দ করে না, না করার কি আছে? পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব? জি, ডান বাম দিয়ে উঠে আসবেন, এইটা না জায়েজ। একদিক থেকে একদিক মরুর। খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি? নিতেই হবে। একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন। আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে, তোমার জন্য লিখেছি। আদর্শ পরিবার বইটা নিয়ে যাও। আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে, যেমন বউ বিদায়। বাচ্চা হয়ে গেল সব হারাম, বউ বিদায় নেই, টাকা ফকিরকে দাও। আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি, এটার কি হিসাব লাগবে? অবশ্যই লাগবে। তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে, অপরাধী, ভবিষ্যতে এই কাজ করবে না। বাপের ব্যবসাটা ধ্বংস করো না। ধান, গম, জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি? যে না, হাতে হাতে দিয়ে দিতে হবে। যে খাদ্য খাচ্ছি, মা চাচিরা যে মসটি তোলে, এগুলো ফকির মিসকিনকে দিবে, মসজিদে দিবে। জাকাত বের করে, ওসর বের করে হাতে হাতে শেষ।
2 রাকাত সুন্নাত বা 2 রাকাত নফল সালাতের একাধিক সূরা পড়তে পারবে? জি, যে যত পারে। ইমামতি এবং মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে টাকা নেওয়া যাবে কি? যায়, না নেওয়া ভালো। খাস জমিতে পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে। খাস জমিতে মসজিদ নির্মাণ করলে কোনো সমস্যা নেই। ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো। যিনি ইমাম তিনি মুয়াজ্জিন? জি, হতে পারে। ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, এটা কি আল্লাহর নাম? জি। একজন মেয়ে তার শ্বশুরের সামনে কতটুকু পর্দা করা জরুরি? মাথার চুল খুলতে পারে, সমস্যা নেই। ছেলের কাছে যেমন পর্দা নেই, শ্বশুরের কাছে তেমন পর্দা নেই। এর চেয়ে বেশি খোলামেলা না হয় ভালো। ভেতর সলাতে দোয়া কুনুতের আগে তাকবীর বলতে হবে? দোয়া কুনুতের আগে? জি, দোয়া কুনুতে তাকবীর পড়তে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি কোথায়? ও, সালাফি কনফারেন্সের ব্যাপারে, বাঁশের ব্যাপারে তজিলুলের সাথে কথা বলো। তজিলুল, তোমাদের কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে গুনাহ হবে? জি না, তবে চেষ্টা করবে না ভুলে যেন। হাদিসে গাজওয়াতুল হিন্দের কথা এসেছে, এর আমি কি হিন্দুস্তানে যুদ্ধ হবে মুসলিম সেনাদের, এটাই ঠিক। কবে হবে এখনো কিছু স্পষ্ট বোঝা যায় না। বাংলাদেশে ক্রিকেট টিমের খেলোয়াড়ের বেতন 5 থেকে 8 লাখ। প্রতিযোগিতায় দেখা খেলা হারাম, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। পাড়াতে লম্বা ফেস্টনে ফেসবুকে দেওয়া তো বহু দূরের কথা, দেখা তো বহু দূরের কথা। এগুলো হলো কুকুর শ্রীগালি জীবন। হই হুল্লাড়, হই চই, হাত তালি। যাদের বিদ্যা নাই বুদ্ধি নেই তারা এগুলো করে। নিম্ন শ্রেণীর মানুষ যারা, মনে কিছু নিও না, এগুলো ইতর শ্রেণীর মানুষের কাজ। আব্দুর রাহিক সাহেব আমাদের ইতর শ্রেণী বললেন, তোমাকে বলবো কেন? আরে তো তুমি ভদ্র ঘরের ছেলে, তুমি তোর ধারে কাছে যাও না। যারা বিশাল ব্যানার দিয়ে এসব খেলা দেখে তারা শিক্ষিত হলো কি করে? কি বুঝাতে চাও তুমি? ঠাকুরের গান বলো, সকালে গিয়ে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর তুমি আমাকে শিক্ষা দেখাও। আমি বলিনি, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না ইনশাআল্লাহ। মহিলা দিয়ে মাহফিলের নামে সহিহ হাদিস না থাকলে জয়ীফ হাদিস মানা যাবে না। কই তোমার ওইটা প্রয়োজন কেন? আমি 97 সাল থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 97 সাল থেকে এখন পর্যন্ত জয়ীফ হাদিস নেওয়া আমাকে লাগেনি। তা আমি নিজে ফতোয়া লিখি, ফতোয়া বোর্ড চালাই, আমারই নেওয়া লাগলো না, তো তোমার কেন লাগে? 50টা প্রশ্ন উত্তর আছে সব পত্রিকায়, 50টা। বর্তমানে ভোট আন্দোলন করে দাবি জানানো কি আহলে হাদিসদের মানহাজ? জি না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠায় বর্তমানে আমাদের করণীয় কি? দোয়া। আমার মাঝে মধ্যে চিন্তা হয় জান্নাতে কি
70 জন এর বেশি হুর পরীরা পাওয়া যাবে, যেতে পারে। ইমাম মাহদী আসার পূর্বে হাবিবুল্লাহ মাহমুদ আসবে কি? জি না। গণতন্ত্র কি? গণতন্ত্র খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পরিকল্পনা। নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে জনগণ, নেতা জনগণের কাছে দায়বদ্ধ। ইসলামী নীতিতে নেতা কোরআন হাদিসের কাছে দায়বদ্ধ। গণতন্ত্রের নীতিতে জনগণ ক্ষমতার উৎস। ইসলামী নীতিতে আল্লাহ ক্ষমতার উৎস। গণতন্ত্রের নীতিতে নেতার বয়স 5 বছর। ইসলামী নীতিতে নেতার বয়স 1 দিন 1 ঘন্টা 50 বছর। পরিবেশ যা হয় অনেক অমিল। কোনো ব্যক্তি যদি মাদ্রাসায় সদকা দান করে এবং দোয়া চাই, তাহলে কি তার জন্য হাত তুলে দোয়া করা যাবে? জি না। দান করলে যার হাতে দান করেছে তাকে দোয়া করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার নয়। এসব এলাকায় এখনো হাত তুলে দোয়া আছে নাকি নামাজের পরে? জিহাদ ঘোষণা করে দিছে হুজুরেরা। এত বড় হুজুর তো আমি রাজশাহী চাঁপায় জানি না। তাই বড় হুজুর, এই কথা মাইজকল হুজুর। কবর জিয়ারত করার সময় হাত তুলে দোয়া করা যাবে কি? আমার ভালো ধারণা নেই, যে আমি আল্লাহ মাফ করুক আমাকে, তোমার হুজুর পড়তে পারে ভালো করে, এটা আমার ধারণা কাজ করে না। হঠকারী। সাহারি খাওয়ার শেষ সময় কতক্ষণ? আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর যদি খাওয়ার রেডি আজান হয়ে গেছে তবুও খান। চেয়ার অথবা টুল এ বসে সালাত আদায় করা যাবে কি? শরীরের গতিতেই সালাত আদায় করা উত্তম। অনুকূলে না হলে চেয়ারে পড়বে। ওগুলো ঢং, ওগুলো করা হবে। মোটর সাইকেলে এসে একটা লোক বসে সালাত আদায় করলো, তখন আমি বলছি কি ব্যাপার, ধর্ম আপনার কাছে পাগল হয়ে গেছে নাকি? সেটাই। সালাতের পরে সম্মিলিত মোনাজাত বিদআত। একজন হিন্দু ব্যক্তি মসজিদে টাকা দান করলে সেই টাকা নেওয়া যাবে? যাবে। হিন্দুর দোকানে খাওয়া পান করা যাবে? যাবে। রুচি হলে খান, ওর জবে করা খাওয়া যাবে না। হিন্দুর জবে করা ছাগল, মুরগি, গরু এগুলো খাওয়া যাবে যাবে। কোরআন মাজিদ এর উপর টুপি বা বই রাখা যাবে কি? যাবে না। কোরআন মাজিদ, কোরআনের আরেকটা নাম কোরআন আজিম, সবচেয়ে সম্মানী কিতাব কোরআন মাজিদ, কোরআন আজিম। মানুষ নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে কি? অস্বীকার করলে কাফের হবে। শয়তানি করে ছেড়ে দিলে বড় পাপী হবে। চেয়ার টেবিলে খাওয়া পান করা যাবে কি? না খাওয়াই উত্তম। আল্লাহ রাসূল কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি। মা কালা রাসূল সাল্লাল্লাহু খেওয়ানিন, আল্লাহ নবী কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি।
যে আমি কোথাও খেয়েছি, কোথাও বসেছি, কোথাও দেখেছি। সাধারণত চেষ্টা করি না খাওয়ার। যাক, তারপরেও যে কিছু দুর্বলতা দেখলে বলে সেটাও ভালো। সেটাই, কোনো জায়গায় মনে হয় খেয়েছি, দেখেছে মনে হয় বাহির দেশে। আপনি লুঙ্গি পরে আসেন কেন? ভালো লাগে, অন্য পোশাক আমাকে ভালো লাগে, এখানে কোনো রহস্য নেই। আমি যেভাবে বুঝি তাতে ভালো লাগে, সেই জন্য। আর একটা জিনিস কাজ করে, যে আমার ভিতরে সবসময় কাজ করে, যে লৌকিকতা দিয়ে আমি কোনো কাজ করতে রাজি নই, রং ঢং দিয়ে কোনো কাজ করতে রাজি নই। আমার জীবনে আমি কোনোদিন কারো বক্তব্য শুনে বক্তব্য দিইনি, আমি নিজেরটাই শুনি না, কারো বক্তব্য কোনোদিন শুনিনি, আর কারো কিছু দেখে আমি প্রভাবিত হইনি। কোনো কুকুরকে মারা যাবে কি, যে কুকুর ক্ষতি করছে, কামড়িয়ে নিচ্ছে, আরো কিছু ক্ষতি করছে, ছাগল মুরগি ধরে ফেলছে, ওকে মেরে ফেলতে হবে। বুখারী মুসলিমের হাদিস। ভোট, আমি কিস্তি নিয়ে জমি কিনেছি, জমির ফসল খাচ্ছি, আমার কি গুনাহ হবে? কিস্তি তো হারাম, আপনার গোটা পরিবারটাই হারাম। এইভাবে মরে গেলে জাহান্নামী যথেষ্ট। ফরজ সালাতে মেয়েরা কি জোরে কেরাত পড়বে? স্বাভাবিক কণ্ঠে পড়তে পারে, ইমামতি করবে। শায়েখ, আমি সালাত আদায় করি, আমার স্ত্রী করে না, তার করণীয় কি? বোঝাও, সতর্ক করো, কিছু হালকা শাস্তি দাও, নাহলে তালাক দিয়ে দাও। গণতন্ত্র দিয়ে আল্লাহ বিরোধী আইন করে যারা, আমার ছেলের নাম আল ফারাবি বিন রাসেল রাখতে চাচ্ছি, রাখেন, হারাম নয়। কোন মুসল্লি জুমার খুতবার সময় হাত তুলে দোয়া করতে পারবে? খুতবা চলাকালীন হাত তুলে দোয়া করলে তো শুনতে মনোযোগ থাকবে না, শুনতে হবে। পরে করেন, আগে করেন। একজন ব্যক্তি ইমাম খুতবা চলাকালীন মুসল্লি হাত তুলে, আমার স্বামীর উপর মহিলার দিকে তাকালে, কথা বললে আমার কষ্ট হয়, এটা কি আমার আচরণের সমস্যা? আচরণের সমস্যা নয়, পুরুষ মানুষের মহিলাদের সাথে জরুরি না থাকলে কথা না বলাই ভালো। তবে আপনি এটা হিংসার চোখে দেখলে এটা গন্ডগোল বাঁধে, আপনি ওকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, সংসারে ঝামেলা নেমে আসবে। নামাজ, রোজা, হজ, যাকাতের সব কিছু আমল করলে দাঁড়িপাল্লাই। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, এখন আমার স্বামীরও আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও। তোমার শ্বশুর শাশুড়ি তোমার উল্টা যাবে, এ কথাই ঠিক, তুমি ধৈর্যের পরিচয় দাও। হুজুর, আপনার কি মনে হয় মানুষ মারা গেলে তার ছবি মোবাইলে দেখলে গুনাহ হবে কি? না, গুনাহ হবে না, না দেখাই ভালো। আমাদের মসজিদের ইমাম জর্দা দিয়ে পান খায়, তার পিছনে সালাত আদায় করতে হবে না, তাকে সরাতে হবে। যতদিন না সরেছে ততদিন করেন, তারপর সরিয়ে দিয়ে আর একটা ভালো আনেন। আপনারা জেহাদের কথা বলেন না কেন? তুমি বুঝনি এই জন্য।
আমি এক ছেলের মাকে বিয়ে করি, বিয়ের আগের দিন পূর্বের স্বামীকে সে তালাক দেয়। আমার স্ত্রীর পিতামাতা রাজি না। এমত অবস্থায় আমার করণীয় কি? তোমার বিবাহ হয়নি, মহিলা যদি তালাক নেয় তাহলে 1 মাস থামতে হবে, আর যদি স্বামী তালাক দেয় তাহলে 3 মাস থামতে। পাশের এক এলাকায় মসজিদ নির্মাণ কাজে সুদখোরদের থেকে মোটা অঙ্কের দান পাওয়া গেছে। এগুলো বলা বলি করো না তো, যে সুদের টাকা দিয়েছে সে কি নেকি পাবে? ঝামেলা করো না। যারা দায়িত্বে আছে তাদের এসব টাকা নেওয়া ঠিক হয়নি। বাস মাদ্রাসায় যদি কোনো ব্যক্তি খাসি সাদকা করে তাহলে এই সাদকার গোশত শিক্ষক খেতে পারে? জি না, ছাত্ররা দাওয়াত দিলে খাবে। যদি কেউ মাদ্রাসা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে তাহলে তার জন্য আল্লাহর কাছে বিচার দেওয়া। হ্যাঁ দেন, বিচার দেন। আপনার কথা যদি সত্য হয় মাদ্রাসার ক্ষতি করছে তো বিচার দেন। মাদ্রাসার ক্ষতি করবে কেন? কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম টিকে রাখার মাধ্যম। আমরা তো নাচল মাদ্রাসার ছাত্র, 8 বছর যাব বেসরকারি কওমি মাদ্রাসা, এটা আমাদের ভিত্তি। এইভাবে আমাদের জীবন গড়ে উঠেছে। আমি ওষুধ বিক্রি করে এক মাদ্রাসাতে যদি দান করে 1 বছর থেকে রেজিস্ট্রি দায় নেই, টাল বাহানা করছে, অন্য একজন হিংসা করে জমিদাতাকে পক্ষে নিয়ে ওই ব্যক্তি নিজেই মাদ্রাসা করছে, হিংসা। ওকে ঠিক করতে হবে, এত হিংসা করলে কাজ হয়? আমার পাশে প্রতিষ্ঠান আছে, আমি একটু বলিও না যে কি খবর, কেমন আছে, জিজ্ঞাসাও করি না কাউ। ও আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি। ও মানে একজন সলাত আদায় করছে এক ধরনের, একজন সলাত আদায় করছে আর এক ধরনের, এ তার সাথে কথা বলতে পাবে না এই বিষয়ে। আমার প্রশ্ন হচ্ছে, একটা ওয়াক্তিয়া মসজিদকে জুমার মসজিদ বানাতে করণীয় কি? করণীয় লাগবে, জুমা চালু করতে হবে বাস। তবে পাশে যে জুমা মসজিদ আছে তাদের সাথে কথা বলে, কারো অনুমতি ব্যতীত এককভাবে ওয়াক্তে মসজিদকে জুমার মসজিদ করলে তাকে হবে না, সবাই মিলে বসে করতে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোন দিন সালাত আদায় করেছেন কি? কোনোদিন সালাত আদায় করেছেন কি? রাসূলের থাকাকালীন যেভাবে ইবাদতের পদ্ধতি ছিল সেটাই করেছেন। আমাদের কাছে স্পষ্ট কিছু নেই। যা ফরজ গোসল ছাড়া বাচ্চাকে কি দুধ খাওয়ানো যাবে? ফরজ গোসল ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। তবে তায়াম্মুম করে বা ওযু করে খাবেন বা খাওয়াবেন, ওযু করে খাবেন বা খাওয়াবেন। আমার প্রতিবেশী ভালো না, খুব অশান্তি, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দিয়ে থাকেন, না হলে বাড়ি সরিয়ে নেন। এটা হিজরত। জিন ইবলিস কি একটাই? ইবলিস হলো জিনদের পিতা, একই জাতি। ওস্তাজি আপনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। করো, আমি তো আছি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। না, গোটা দাড়ি কাট করতে হবে, ওই পদ্ধতিও বাতিল, দিয়ে ওয়ালের সাথে লাগিয়ে, ওইটা চালু হয়ে গেছে। একটি কারণের জন্য আমার বাবা
আমার নানা নানিদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করছে, কিন্তু আমি রাখতে চাই। তোমার আব্বা ভুল করছে, তোমরা তোমার নানা নানির সাথে সম্পর্ক রাখো, জমি জায়গা না দিলেও। ভালো আছে জায়গায় কম আল্লাহ টাকা পালাম। প্রোগ্রাম এটা কঠিন আছে। আচ্ছা, রাজশাহী যেতে, রাজশাহী যেতে। জোহরের একটা তো করা যাবে, সমস্যা না। আসর যদি দেরি করে তাহলে একাই পড়ে নিতে হবে। জোহরের সমস্যা নেই, আসর দেরি করলে পড়ে নিতে হবে। আর ফজর। আসসালামু আলাইকুম।